আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। আর একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। লিন্দু, আমি যাইতেছি গা। সেটা মানে কই যাচ্ছিস? আমার জায়গায় বাইতে যাইতেছি না। গেট স্মার্ট ছিলাম না ভিতরে উঠে। জানতা আরে নতুন হয়েছে। আসসালামু আলাইকুম। কার ভাবি? কিসের ভাবি? ভাবি কলি খাওয়া। এত একটা বলা যা। সত্যি করে কথা মানে তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে, না আমার জন্য? সত্যি করে ঘুমো, সত্যি করে বইতেছি। আসলে কিছু জানতাম না আমি। চাচা কাউকে কইছে একবার খালি। চাচা কইছে তুমি নাচতে নাচতে লাজ হয়ে গেছো। হ্যাঁ আচ্ছা তুই আমার কত হয় এই যে তোর লোক আমার কখনো যায়? কোনো দিক দা যায় ক যায়? না, এটা তো ঠিকই কথা কইছো, এটা তো যায় না। আমার তুমি তুমি করে কইতাছস কেন তুই? হ্যাঁ কইছস, ঠিকই কথা কইছস তুই। চাচি ইয়ে দিছিল যে তুমি তুমি করে যেন কই। চাচি কইছে না? ও খ্যাত গোবর মনের মধ্যে অনেক রং লাগছে না? এই হট তুই আজকা আমার আব্বারে যা কবি তুই আমার বিয়ে করতে পারবি না। আর যদি না কইছস না তুই তোর আমি নিজ হাতে কিন্তু খুন করব কইতাছি। এই এদিকে এখন যাইতেছি তোর আমি একটু পরে জানালে বুঝতে লেবো। তো বাপের কাছে যাইতেছি আমি, রেলে যাইতেছি মাথা ঠাইতে। হ্যাঁ সামনে যে আমি কিছু কোয়ারতাম না আমি। আচ্ছা তোর কিছু করলাম না, আমি যা করে করতেছি। কিন্তু একটা কথা কান খুইলে হুইনা রাখ। হ্যাঁ আমি মইরা গেলে তোর মতো খ্যাপটার বিয়ে করুম না। চাচা ভাই, বিন্দুর পরীক্ষা কালকে। আজকে যদি না যায় তাহলে তো পরীক্ষা দিয়ে হারবো না, বুঝছেন না? মাত্র কালকে বিয়ে হইলো, আজকেই চলে যাবে? এটা কোনো কথা? হইলে তো এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, যাক তাহলে, মানে তুমি সাথে যাও। আচ্ছা নতুন বিয়ে হয়েছে তো, একবার যাওয়া ঠিক হবে না। ঠিক আছে, না যাও ঠিক হবো না। দুইজন যদি এক লগে থাকি একই জায়গায় তাহলে তো গপ্প করতে তো রাত পারে যাবো না, করবো কোন সময়, তাই না? তোমার সাথে তাও মিলে কথা বলো না তো, আমি যেটা বলছি সেটা করো। যাও কাপড় সব গুছাও। কাপড় গোছাই তাইলে যাও গুছাও। গোছাই। I missed you so much. আই মিস ইউ টু। আমি কাজে বসে সব ঠিকঠাক করে রেখেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মানে ও আপনাকে দেখেই বোঝা যায়। চলেন আমরা কালকে সকালবেলায় কাজে অফিসে যাবো। হ্যাঁ ওখানে আপনাদের দুজনকে জাস্ট একটা সাইন করতে হবে। ব্যাগগুলো সব গাড়িতে উঠুন। অনেক বড় একটা ঝামেলা মিটলো না? হ্যাঁ ঝামেলা বেড়ে নাই তো এখন। পিছিয়ে পড়লো না, 3 মাস সময় লাগবো। আরে একই কথা, ডিভোর্স পেপার সাইন করার পরে ল অনুযায়ী 3 মাস সময় দেয় এরা, কিন্তু এর মধ্যে মিউচুয়াল না হলে অটোমেটিক ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যায়। 3 মাস? আরে সমস্যা কোথায়? তোমাদের তো আর মিউচুয়াল হচ্ছে না। এই কয়েকটা দিন তুমি তোমার হোস্টেলে থেকে যাও, 3 মাস পার হয়ে গেলে তারপর আমরা বিয়ে করে ফেলবো। ইন দ্য মিন টাইম আমি বাসায় ম্যানেজ করে ফেলবো। ছেলে তো ভালোই হইলো। বিন্দু, আমি তাহলে বাইতে জায়গাা। তুই মাইতে জায়গা মানে তুই যদি চলে যাস আবার সবকিছু বুঝতে যাবে না। শোন ডিভোর্স না হওয়া পর্যন্ত আর আমাদের বিয়ে না হওয়া পর্যন্ত এখান থেকে কোথাও যাবি না। আচ্ছা ঠিক আছে। এই কি অবস্থা? ও হচ্ছে আমার ফ্রেন্ড ফারদিন, হাই। ও হচ্ছে নাফিস, হ্যালো। ও আমার কাজিন রায়া, হাই। আর ও হচ্ছে নীলা, আর ও হচ্ছে বিন্দু। ওর কথাই তোদের বলেছিলাম। কিউট। ও হচ্ছে বিন্দুর গ্রাম্য ভাই। ও আচ্ছা, তার মানে তো সালা। আরে না বেটা, সালা তো ভাই। এই বন্ধু, এটা তুই ভালো বলছিস। ও আমার সালা তো ভাই। ও আমার চাচাতো ভাই। আলাদা হয় নম্বর কিন্তু ভালোই আছে। আচ্ছা চল আমরা ভেতরে যাই। What's your name? মানে Nice to meet you. সেম সেম। You have a very charming face. Did you know that? কি করবি আসলে? হ্যাঁ আপনার কিন্তু সুন্দর। দেখো এই কাছে চুলগুলো কত সুন্দর না? হ্যাঁ লালও আছে। যেমন কিনা দাও না, আমি বিয়ের মধ্যে রাখবো। সিরিয়াসলি এগুলা? কাম অন বিন্দু, ইউ হ্যাভ এ ভেরি ব্যাড চয়েস। এগুলা যদি পড়ো লোকে খ্যাপ বলবে। চল আমি তোমাকে ক্লাসে কিছু নিয়ে দিচ্ছি। তুমি মানে আমাদের একটু পানি নিয়ে আসবো প্লিজ। আমাদের বিয়ের তো আর জাস্ট কয়েকটা দিন বাকি। তুমি একটা কাজ করো, তুমি কালকে আমাদের বাসায় চলে আসো। এর মধ্যে তোমাদের ডিভোর্সে 3 মাসও হয়ে যাবে। 3 মাস এসে ভাই কি করেন? এত ভালো খবর। বিন্দু বাইতে জায়গা। এই তোমাদের গ্রামের মানুষের না এই একটাই সমস্যা, তোমাদেরকে যতই ভালো লাইফস্টাইল দেওয়া হোক না কেন, তোমাদের মনটা ওই গ্রামে গিয়ে পড়ে থাকে। তুমি না আসলে একটা খ্যাপ, বুঝছো? আমিন ভাই আপনি দুঃখ করেন না ভাই, আসলে হয়েছে কি আমি পুরোটা গ্রামে জন্মাইছি না, সবাই তো সব জায়গায় মানে নিবার পারো। হাড়ি টান হ্যালো? বেশি রাগ করছে আমিন ভাই। তোর কি এখানে অনেক বেশি কষ্ট হয়ে যেতেছে না? পরে কইছি তোর একবারে যে কষ্ট হইতেছে, মেলা দিন হইছে না, যাই না, কেমন যেন ভালো লাগতেছে। আমার তো বাড়ির কথা মনে পড়ে না। আমার তো যেতে ইচ্ছা করে না, আমি যাবো না কখনো। প্রেম করছিস না, বিয়ে করতেছিস না, দাগ আছে বাস আর এটা খালি টান দি কুইক্কা মারবি ভাই। শেষ। চলে আসছি ভাবি। আসো তোমরা ভিতরে আসো। ওয়ালাইকুম আসসালাম। আন্টি 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 দেখে যাও কে আসছে। লুক হু ইজ হিয়ার। আরে আরে গিভ মি আ বিগ হাগ। বিন্দু আমাদের হবু ভাবি হতে যাচ্ছে। রিয়েলি? হাউ প্রিটি। হে তোমরা চলে আসছো। এই হচ্ছে আমার পাগলা সুইটহার্ট ছেলে, ফুট করে ডিসিশন নিল বিয়ে করবো। আর আমার অবস্থা ভাবো, আমি একসাথে কনফিউজ এন্ড পাজল। ডোন্ট ওয়ারি মম, আমি এখনই তোমার সলিউশন করে দিচ্ছি। মানিক সামনে আসো, সামনে আসো। মিট মানিক, ও খুব কাজের ছেলে। না খালামা ও কাজে ও আবার ভাইয়া তুমি এভাবে করে কেন বলছো? মানিক তো বিন্দাপুর কাজিন হয়। আরে আই নো, আমি তো জাস্ট মজা করছিলাম, তাই না শালা তো ভাই? কোনো সমস্যা নাই তো ভাই, কোনো সমস্যা নাই। খেলাম যা যা লাগবে আমার খেলে একবার করবেন, বুঝছেন? সবকিছু ভালো করে দেবো। সিলভার লাগবে, গোল্ডেন লাগবে, আগাইন আচ্ছা গোল্ডেন সিলভার না, আর যা কিছু লাগে আমার করবেন। এক্সেলেন্ট, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই রইলো না। তাড়াহুড়োর মধ্যে যা মনে পড়েছে আমি লিস্ট করে দিয়েছি গুগল হেল্পে। তুমি এখনই চলে যাও, সরি লিস্টটা অনেক লম্বা হয়ে গেল। হ্যাঁ, আর টাকার প্রবলেম হলেও আমি বিকাশ করি। ওকে। খুঁজতে খুঁজতেছি সকাল থেকে খুঁজতেছি কই থাক। দেখছো
কত ব্যস্ত আমি, কতটি কাম আছে আমার, পিছড়ি কেমনে তুই তুই এগুলো করবি কেন? তুই কি এগুলো কার জন্য করতেছিস? তোর জন্য। এটা কার পরিবার, কার বাড়ি? রামিয়ার না? হ্যাঁ, বিয়ে কি রামিয়ার একা হইতেছে? তোর হইতেছে না? তোর পরিবারের তো কারণে কারো কিছু করা লাগতো। ও টাকা আছে, আমার ক্ষমতা আছে, বুঝছিস না? কাম করে দেয় দেবো। তোর এগুলো করা লাগবে, এগুলো করবি খালি। নাস্তা করছো? সকাল তো কিছু খাস নাই। খাইছি, রায় জোর করে খাওয়াচ্ছে। রায় তোর ও কি? বাড়ি চল। কই যাইতেছ? আরো ফুল কিনতে যাচ্ছি। মানিক, মানিক, কি ব্যাপার? মানিক এখানে চেয়ার কোথায়? কেসটা সব দাঁড়ায় আছে, ফুড এখনো আসতেছে না। এখন তুমি ফুডের ওখানে কল দাও নাই? ভাই আমি কত কত বিচার দেখছি, একটা মিনিট খারাপ সুন্দর লাগতেছে তাদের। মানিক, তুমি সব কাজের জন্য মানিককে কেন বলতেছো? হ্যাঁ, ও কি বাসার কাজের লোক? সমস্যা কি তোমার? আরে এমনি গ্রাম থেকে এসেছে, কাজকর্ম একটু ভালো বোঝে, তাই তেমন কিছু না। গ্রাম থেকে আসছে বলে কাজ করবে কেন? গ্রামের মানুষ কি মানুষ না অন্য কিছু? আর ও তো তোমার বাসা থাকেও না, বাসা কেউ না তাহলে। আচ্ছা ঠিক আছে বাবা, চিল, রিল্যাক্স, আর বলবো না। কিন্তু তুমি এরকম সবার সামনে এত রিয়াক্ট করছো না। আমি রিয়াক্ট কেন করবো না? ও আমার কি তোমার? আমার কাজিন। তাই বলো, আমি তো ভাবলাম। চল। না আচ্ছা, আমার মনে হচ্ছে মনে রং আছে না? খুব খুশিতে আসোস, মন করে নাচতেছো। তোর একটা কথা কম বন্ধু, এদিকে পিছিয়ে কি আমি কয়েকদিন একটা বই দেখতেছিলাম, বুঝছস? নারকেল বিয়ে যেতেছে গা, আর নায়িকার এখানে নাচতেছে, বুঝছস? তো ওইটা দেখার পরে আমার কিন্তু ফিল হয়ে পড়ছে। তুই সত্যি চাচ্ছ তো বলো না, তেমন বল না। বিয়ে বসে এখন ওটা কিন্তু বিয়ে হয়ে যেতেছে গা, তিলে মিলে অনেক নাচ দিতেছি আমি, কেউ নাচ বুঝছে ওই বেনটা মরে। মানিক, হ্যাঁ তুমি নাকি জানো আমার, আমি কেমনে এটা কত মানুষ। দিছি? থ্যাংক ইউ সো মাচ। আর এই ফুলগুলো একটু পরিয়ে দিবে? আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? কি রে নাচানাচি বাদ দিয়ে গেছিস কিন্তু? পুলিশ লাগবো আমার, এবার কই তুই আমার ডাক দিলে তো না পড়তাম। ডাক দিলে শুনতে তুই তো খুব ব্যস্ত। হ্যাঁ, তুমি আর কাউকে পাও নাই ফুল লাগানোর জন্য, তো আমাকে তো আমি লাগিয়ে দিচ্ছি। তা ভাবি মানিক পরিয়ে দিয়েছে, আর লাগবে না। ও মানিক, তোমাকে একটা কথা বলতে তো আমি ভুলে গেছি। তুমি এখানেই ওয়েট করো, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। এই মেয়ের সাথে এত কি তোর? আসার পর থেকে দেখতেছি এত মাখামাখি কেন? এই মেয়ে সারাক্ষণ তোর গায়ের উপর উঠে থাকে কেন? বল। মাথা নষ্ট হয়ে গেছে তোর, কার উপরে থাকবো কি লিগে? একটা ভালো মানুষ আমার লগে কথাবার্তা কয়, আমিও কথাবার্তা কই। ও, এখন ভালো মানুষ হয়ে গেছে না এই মেয়ে? কয়দিন ধরে চিনিস তুই ওরে? সারাক্ষণ দিকে ওর দিকে তাকায় থাকোস কেন? আমি তোর বউ, আমার দিকে তাকাইছিস কখনোই ভাবে? আমি সন্ধ্যা থেকে এখানে সাইটা বসে আসছি, আমার দিকে তাকাইছিস একবারও? আমার কি তোর দিকে চাওয়ানোর কথা? বিন্দু আমার কি তোর দিকে তাকানোর কথা? মানিক, এটা তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। যাও, এটা এখন পরে আসো। ভাবি, তোমার ভাইটা এত সুইট কেন বলো তো? আমার ভাইটাকে তোমার অনেক সুইট লাগতেছে না? না কিভাবে? ও তো গ্রামের একটা ছেলে, খ্যাত। ওকে কেন তোমার এত ভালো লাগতেছে? তুমি তো আরো ভালো ডিজার্ভ করো, তাই না? ওর সাথে তো তোমার অনেক ডিফারেন্স। ডিফারেন্স আছে তো কি হয়েছে? আর খ্যাত হলেই বা কি? আসলে ভালোবাসার মানুষ না যেমনই হোক, তাকে খ্যাত লাগে না, তার সবকিছুই ভালো লাগে। আর একটু কেয়ার, একটু শেয়ারিং এর মাধ্যমে না, আর আরেকটু ভালোবাসার মাধ্যমে সেই মানুষটাকে নিজের মনের মতো করে নেওয়া যায়। তাই আমার কাছে এগুলো কিছুই মনে হয় না। ভালোবাসা দিয়ে সবকিছু চেঞ্জ করা সম্ভব। কি ভাবস? ওই মানে আমি না নিজের অনেক স্মার্ট না ভাবলে আমি আসলে একটা খ্যাত। দেখ ওগুলোকে আমার কত পার্থক্য। আরে না, উল্টা পাল্টা ভাবছিস। আয়োজন দেখছিস, খাওয়ান দেখছিস, আমগো গ্রামে প্রত্যেকটা মানুষ যদি খায় 7 দিনের আগে খাওয়ান শেষ হবে। এত বড় আয়োজন করছে, আয়োজনে চাপ আছে না, কারণে রেগে আছি। আমি কিন্তু মানুষ খারাপ না না, এটার জন্য না। আমি এই বাসায় যেদিন থেকে আসছি ওদিন থেকে আমি ভাবতেছিলাম এদের কোনো কিছুর সাথে আমার মিল নাই। না পোশাক আশাক, না পছন্দ অপছন্দ, খাবার, কথাবার্তা, কোনো কিছু মিল নাই। আমি না চেষ্টা করছি অনেক কিছু বানায় নেওয়ার, ভাবছি রামিন আমার ভালোবাসে, আমার প্রায় চলবো, আর কিছুর দরকার নেই, সব মানায় নিতে পারবো। কিন্তু কিন্তু কি আর হ্যাঁ, কোনো কিন্তু বিতু নেই যে তাই শুনতে ঘুমা, সকালে হলে সব ঠিক হয়ে যাবো করে। তুই যে একটু পরে যাই। কান্দতেছোস? হ্যাঁ দে, কান্দতেছোস? সত্যি একটা কথা বলতো আমার, চাচার কথা মনে পড়ছে আমার। এই জন্য বেশি কষ্ট পেতেছিস না? ঠিক আছে, মনে কর আমি তোর বা চিকিৎসা তোর সামনে খারাইস, আম্মা তো রাগ করে না, মন খারাপ করে না, ঠিক আছে? হ্যাঁ, আব্বার দোয়া আছে, চাচার দোয়া আছে, বা কিরামের দোয়া আছে, চাচা তো আরো বড় আছে, বুঝছিস না? যা ঘুমো, আয়। পরীর মতো লাগতেছে, বড়ই নায়িকার মতো। আরো মেলা সুন্দর বয়স ছিল এই জায়গায়, সবাই খুঁজতেছে। যা উঠ, যা। লিন্দু, আমি যাইতেছি গা, সেটা মানে কই যাচ্ছিস? আমার জায়গায় বাইতে যেতেছি। বিয়াটা শেষ হোক তারপর যা। আমার তো সব কাম শেষ, তাকে কি করবো ক? যাই গিয়া তোর একটু উপহার দেই।